তোলাবাজি রুখতে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে, সাধারণ মানুষের সুরক্ষা প্রতিষ্ঠা করতে, সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে রাজ্য বিধানসভায় বিল আসতে চলেছে। আর এই বিলের ছত্রে তুলে ধরা হয়েছে এমন বেশ কিছু কথা, যাতে অবশ্যই সমাজ বিরোধী বা কোট আনকোট গুন্ডা যাদের বলা হয়, তাদের মনে ভয় তো ঢুকবেই, এমনকি ন্যায়ের শাসন, সেই শাসন প্রতিষ্ঠা হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই এই ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করার কথা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির তাবর নেতৃত্বের মুখে আমরা শুনেছি। আর এরপরেই বিধানসভায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের নয়া এই বিল, যে বিলের ছত্রে বলা হয়েছে এই কথা, যেখানে বলে দেওয়া হয়েছে গুন্ডা কারা, অসামাজিক কাজ করলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যাবে। এবং এই বিলের যে কপি এই মুহূর্তে আমাদের হাতে আছে, সেখানে নির্দিষ্ট করে কি বলা হয়েছে সেটা একটু শুনে নিই। সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক, ভয়, নিরাপত্তাহীনতা সৃষ্টি যদি করেন কেউ, জীবন, ব্যক্তি, সম্পত্তির বড়সড় ক্ষতির আশঙ্কা যদি তৈরি হয়, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত যদি হয়, আর এর পাশাপাশি কেউ যদি বৈধ ব্যবসা করছেন, কোনো পেশার সঙ্গে জড়িয়ে রয়েছেন, কাজকর্ম করছেন, তাকে কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, কারোর স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি বেআইনিভাবে কেউ যদি দখল করেন, কেউ যদি সরকারি বেসরকারি সম্পত্তির বড়সড় ক্ষতি করেন, খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ দ্রব্য, বন্যপ্রাণ সংক্রান্ত বেআইনি কাজ করেন, সরকারের অর্থের ক্ষতি ঘটায়, তবে তা অসামাজিক কার্যকলাপ হিসাবে চিহ্নিত হবে। আর এই বিলে সেখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সেই বিষয়ে যে ক্লজ, সেই ক্লজে এটা লেখা রয়েছে। এর পাশাপাশি এবার জেনে নেওয়া যাক এই বিলে গুন্ডা, কোট আনকোট গুন্ডা কাদের বলা যায়। বিলে গুন্ডা বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা নির্দিষ্ট কোনো দল, চক্র, সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিত অসামাজিক কাজ করে চলেছেন। আর সেক্ষেত্রে কেউ যদি তাদের মদত দেন, অর্থ দিয়ে সাহায্য করেন, তবে তিনিও কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার 111 বা 112 ধারার অপরাধে চার্জশিটভুক্ত হবেন, অথবা আর্মস অ্যাক্ট, NDPS অ্যাক্ট, ইমোরাল ট্রাফিক অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, এর অধীনে তাকে জড়িত করা হবে। সমাজে বিপজ্জনক এবং মরিয়া ব্যক্তি হিসেবে তাকে পরিচিত করা হবে এবং তিনি কোট আনকোট গুন্ডা হিসেবে চিহ্নিত হবেন। আটক করার ক্ষমতা রয়েছে। এর পাশাপাশি যে বিল, যে বোর্ড তৈরি করা হয়েছে, সেখানেও একাধিক কথা বলা রয়েছে, যেখানে জেলা শাসক কিংবা পুলিশ কমিশনারও আটক করার নির্দেশ দিতে পারবেন। যদি কোনো এলাকায় পরিস্থিতি এমন হয় যে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে, তবে জেলাশাসক, পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দেওয়া রয়েছে এই বিলের মধ্যে। তবে এই ধরনের আটক করার ক্ষেত্রে রাজ্য সরকারকে অবিলম্বে তা জানাতে হবে এবং 15 দিনের বেশি কার্যকর থাকবে না যদি রাজ্য সরকার সেক্ষেত্রে কোনো অনুমোদন না দেয়। একটি নির্দিষ্ট বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে, যে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই যেমনটা বলছিলাম, যে আইনের শাসন, আইন প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষের মনে শান্তি, তাদের মন ভয় মুক্ত করাই এই মুহূর্তে সম্পূর্ণ একমাত্র প্রথম এবং প্রধান লক্ষ্য। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।